আসসালামু আলাইকুম। বলেন মিরাজ ভাই, আপনি সরাসরি প্রশ্ন চলে যান, আর কোনো আলোচনা না করে সরাসরি প্রশ্ন চলে যান, বলেন। উনি ভদ্র ছিলেন, হ্যাঁ, ওনাকে ভাই আমার খারাপই লাগছে আসলে। ভদ্র ভাবে ব্যবহার করছেন, কোনো ধরনের মানে চুনাহাগাগিরি করেননি আর কি। ওনাকে দেন, উনি প্রশ্নটা করুক, ওনার মনের খায়েশটা মিটুক, হ্যাঁ, তারপরে উনি চলে যান আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ভাই ধন্যবাদ। বাংলাদেশে আপনার যারা নাস্তিক, সেকুলার, শাহবাগী যারা আছে আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন ভাই কি বলতেছি? হ্যাঁ, আপনি প্রশ্নটা করে যান, আমাদের ইনপুট ছাড়া প্রশ্নটা পুরোটা করে ফেলুন। তারা কোনো স্রষ্টায় বিশ্বাস করে না, কিন্তু পহেলা বৈশাখ আসলে বাদর, তারপর হনুমান, হাতি, ঘোড়া এইগুলা বানায় মঙ্গল শোভাযাত্রা করে। তো আসলে মঙ্গল কার কাছে চায়? তারা তো স্রষ্টায় বিশ্বাস করে না। তো মঙ্গল কার কাছে চায় আর কি ভাই? এই মঙ্গল শোভাযাত্রাটা করার উদ্দেশ্য কি, এটা জানতে চাচ্ছিলাম। প্রথমে আমি এটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু তখন আপনারা স্রষ্টা, সংজ্ঞা এগুলা নিয়ে আমাকে প্রশ্ন করতেছেন। মূলত আমি এটাই বলতে চাইছিলাম প্রথমে, আমার শুরুতে। এটা একটু বলবেন দয়া করে। আচ্ছা, মিরাজ ভাই, আপনাকে যদি আমি বলি যে মিরাজ ভাই আপনি ভালো থাকবেন, হ্যাঁ, এই কথাটা যদি আপনাকে আমি বলি, এই কথাটার জি। মানে কি আমি কোন সত্তার কাছে আপনার ভালো থাকার জন্য দোয়া করতেছি? হুম। করতেছি? না, দোয়া করতেছেন না, কিন্তু কিন্তু তারা তো একেবারে ওপেনলি, যারা আপনি হয়তো দেখতে পারবেন, তারা হয়তো ওপেনলি দেখেছেন। নাকি তারা ক্লোজলি, সেটা আপাতত জিজ্ঞেস করছি না তো। আপনাকে যেটুকু জিজ্ঞেস করেছি সেটুকুর উত্তর দেন শুধু। আপনাকে যদি আমি বলি যে আমি আশা করি আপনার পরীক্ষাটা ভালো হোক, হুম, এইটা দ্বারা কি আশা আমি করি, এবং ভাই আশা করি এবং আমি মানে বিশ্বাস করি তোমার পরীক্ষা ভালো করুক। প্রশ্নটা যদি আপনি পুরাটা না শোনেন, তাহলে আগেই যদি উত্তর দেওয়া শুরু করেন, তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না। জি প্রশ্নটা ভাই বলেন, ঠিক আছে। শোনেন, পুরাটা শোনেন। আপনাকে যদি আমি জি, বলি বলেন। যে আমি আশা করি আপনার পরীক্ষাটা ভালো হবে, বা আপনি যদি প্লেনে চড়েন কখনো, আপনাকে যদি আমি বলি হ্যাভ এ সেফ ট্রিপ, হ্যাঁ, হ্যাভ এ সেফ ফ্লাইট, এটা যদি আপনাকে বলি, তার মানে কি আমি কোনো একজন ঈশ্বরের কাছে বা কোনো একজন রাষ্ট্রনেতার কাছে এই আশাটা করতেছি যে মিরাজ ভাইয়ের ফ্লাইটটা যেন ভালো হয়? এটা কি আশা করতেছি তার কাছে? এটা কি কোনো কারো কাছে করতেছি, নাকি আমি উইশ করতেছি যে আপনার যাত্রাটা শুভ যেন হয়? এটা কি কারো কাছে কার করা কাছে ভাই? নাকি? স্রষ্টার কাছে। সেটাই তো আপনার কাছে জিজ্ঞেস করতেছি, যে এইটা দ্বারা কি মিন করে যে আমি কোনো স্রষ্টা বা কোনো একটা সত্তার কাছে এই উইশটা করতেছি? মানে বাংলাদেশে যারা আছে তারা তো এরকমই করে আর কি, হনুমান, হাতি, পেঁচা এগুলা বানায়, ঠিক আছে, বলে যে আমরা মঙ্গল কামনা করতেছি, ঠিক আছে। যেটা জিজ্ঞেস করছি সেই তারপরে প্রশ্নটা কি প্রকৃতির করছি, কাছে, সেই প্রকৃতির প্রশ্নটার কাছে তারা উত্তর দেন। চায়। এই মিরাজ সাহেব, আপনাকে কি ভাই জি ভাই। হনুমান, পেঁচা এগুলো কথা বলছে, নাকি আসিমউদ্দিন এই মুহূর্তে বলতেছে যে সে যখন উইশ করে যে আপনার ট্রিপটা সেফ হোক? এই উদাহরণে উনি কি কোনো ডিডি, কোন সৃষ্টিকর্তা, কোন গড, কোন রাষ্ট্রনেতা, অন্য কারো কাছে সেই কি প্রার্থনা করতেছে আপনার ট্রিপটা যাতে সেফ হয় এই ব্যাপারে? এই উদাহরণে থাকেন। না, বলি ভাই, ধরেন আমি আসিফ ভাইকে বলতেছি, ভাই আপনি বাহিরে আরে ভাই, যাচ্ছেন, আপনি ভালোভাবে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি উনি একটা পয়েন্ট মেক করতেছেন। উত্তর এই দিচ্ছি তো ভাই। উদাহরণে উনি কি কারো কাছে প্রার্থনা করতেছেন কিনা বলেন? উত্তরটা হলে তো এরা ভাই, তো বলছে- এই জ্ঞানটা হলে তো ভাই, এরা তো না যদি হয় তাহলে না বলবেন। তাহলে তো হইলই। এখন আপনাকে যে কিন্তু জিনিসটা 2 নম্বর যেটা জিজ্ঞেস করতেছি, যে কেউ যদি কারোর মঙ্গল কামনা করে, কোন মানুষের মঙ্গল কামনা করে বা সব মানুষের মঙ্গল কামনা করে, এটা কি নেসেসারিলি মিন করে যে এইটা কোনো একটা সত্তার কাছে করা হচ্ছে? না। ভেরি গুড, ভেরি গুড। এবার মনে করেন আপনি একটা আমেরিকার ভিসা পাইলেন, হ্যাঁ ভাই, হুম। আমেরিকায় তো আপনি যাবেন, আমেরিকা গিয়ে তো একটু নামাজ টামাজ পড়তে চাইবেন, একটু রাস্তায় মাঝে 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 একটু জোরে আজান দিতে চাইবেন, এইগুলা তো আপনারা চাইবেন, তাই না? আমেরিকাতে তো মুসলমানরা এগুলা করে নাকি? না, আমি চাবো না ভাই। মানে আপনি বাঙালি মুসলিমে 20 কোটি, ধরেন 20 কোটির ভিতরে 18 কোটি ধরেন মুসলিম আছে, এর ভিতরে বেশিরভাগই ধরেন এই বাংলাদেশের আপনি হেলিকপ্টার যাবেন, হুজুর আচ্ছা যারা বুঝছি আছে। তো, বুঝছি তো। ভাই আপনি আমেরিকায় যদি যাইতে পারেন কখনো, তাহলে ওখানে গিয়া নামাজ পড়ার জন্য একটা মসজিদও চাইবেন না, কখনো আজান দেওয়ার ইয়াও চাইবেন না, আপনি নামাজ টামাজ ছেড়ে দিবেন নাকি? এটা আমরা বুঝলাম আপনার কথা থেকে। মানে সারা দুনিয়ার বিনিময়ে তো এটা ছাড়বো না ভাই। আর আমেরিকার তাহলে ভিসা ভাই এগুলো আমেরিকাতে যদি আপনি কখনো ঢুকতে পারেন, তাহলে তো আপনি নামাজটা তো পড়বেন, মসজিদ তো চাইবেন, আপনি তো অবশ্যই বলবেন যে 5 ওয়াক্ত নামাজ আমাদের একটা। উপর ফরজ ভাই, অবশ্যই করতে হবে। সেটাই, তাহলে আপনারা না করছিলেন কেন? প্রশ্ন করলাম তো, না করলেন কেন? আমেরিকাতে তো না। সেকুলার আইন চলে। এই সেকুলার দেশে গিয়া হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। তো চাবেন যেন আপনার ধর্মটা আপনি ঠিকভাবে পালন করতে পারেন, নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং আপনি যদি কখনো ভারতে যান, আপনার আম্মু অসুস্থ হয়েছে, ভারতে গেছেন চিকিৎসা করতে, ওইখানেও তো সেকুলার আইন, ওইখানে গিয়েও তো আপনি চাবেন যে আপনার ধর্মটা যেন আপনি ঠিকঠাক মতো পালন করতে পারেন, আপনার বিশ্বাসটা যেন ঠিক মতো পালন করা যায়, এটা আপনি অধিকারটা চাইবেন, নাকি? হ্যাঁ, পৃথিবীতে তো আপনার যতগুলো দেশ আছে সবগুলোর হ্যাঁ। সেকুলার আইন ভাই। ভাই, হ্যাঁ, ভাই রে, আপনি তো
ভাই আপনি তো আলগা কথা কেন বলেন? আপনি কেন করবেন সেটা তো জিজ্ঞেস করা হয়নি আপনাকে। আপনি করবেন কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে, আপনি উত্তর দিলেন ভাই হ্যাঁ ভাই এটা করবো, হ্যাঁ ভাই এটা করবো না। আপনারা তো জিজ্ঞেস করা হয় না যে ভাই কেন এটা করবেন, আপনি আলগা উত্তর কেন দিতে চান? ভাই এটা বলার আচ্ছা, পিছনে আমার একটা কারণ মিরাজ আছে, ভাই, সেটা মিরাজ ভাই, হচ্ছে মিরাজ ভাই, কারণ আমি জানতে চাচ্ছি না, কারণ জানতে চাচ্ছি না, একটু শোনেন না কথা। আপনি তাকে একটু একটা second, আপনি কি বুঝতে পারেন ভাই একটা কনভারসেশনে যখন আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়, যে আপনাকে জিজ্ঞেস করতেছে সেই লোকটার একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে। আপনি যখন কিনা সেই লোককে উত্তর দেওয়ার পরে বা উত্তর না দিয়ে যখন অন্য কথাগুলো বলেন, তখন আপনি সেই লোকের যে উদ্দেশ্য যেটা সে যে ওয়েট করতেছে একটা পয়েন্ট মেক করবে, এটা তাকে করতে দিচ্ছেন না, এটা অপমানজনক। একটু আপনার আল্লাহর বস্তে একটু আমি কথাবার্তা দুঃখিত বলতে ভাই। শিখেন নি। আমি আপনাকে দুঃখিত যেটা ভাই। জিজ্ঞেস করা হয়েছে শুধুমাত্র অতটুকু উত্তর দিয়ে তারপরে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমি কি একটা বিষয়ে কথা বলতে পারি কিনা। কথাবার্তা বলতে শিখেন। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে আমি আপনি তো দুঃখিত যদি ভাই, আমেরিকাতে, প্রথমবার আমেরিকা বা আপনাদের সাথে বলেন ইউরোপে, তো ভাই। মিরাজ ভাই, আপনি যদি কখনো আমেরিকা, জি ভাই, ইউরোপ বা ভাই। ইন্ডিয়াতে যাইতে পারেন, সেখানে তো, সেখানে যদি কেউ আপনার সাথে আপনার ধর্মের কারণে আপনার সাথে বৈষম্যমূলক আচরণ করে, মনে করেন আপনি মুসলমান, আপনার নামের আগে মোহাম্মদ লাগা, এটা দেখেই এয়ারপোর্টে আপনার ন্যাংটা করে পাছার ভিতরে একটা পাইপ ঢুকাই দিল, যে ওই তুই তো জঙ্গির বাচ্চা, জঙ্গি, তোর নবী ছিল জঙ্গি, তুইও জঙ্গি, পাছার ভিতরে দিল একটা পাইপ ঢুকাইয়া, হ্যাঁ, পাইপ ঢুকায় দেখলো আপনি পাছার ভিতরে কোনো বোম টোম নিয়ে ঢুকছেন কিনা, আবার আল্লাহু আকবার বলে ফিরে যান কিনা, এইটা আপনার হ্যাঁ। পাছার ভিতরে মানে আঙ্গুল ঢুকায় ঢুকায় দেখেন তারা। এটা আচ্ছা যদি বলেন করে, ভাই। এরকমের হ্যাঁ। যদি বৈষম্যমূলক আচরণ করে আপনার ধর্মের কারণে, তখন তো সেটা একটা অনৈতিক কাজ হবে নাকি? হ্যাঁ, অনৈতিক কাজ হবে। জি। হ্যাঁ। এখন বাংলাদেশে যদি কেউ মঙ্গল শোভাযাত্রা করতে চায়, হুম। তাদের বিশ্বাস অনুসারে যদি সে মঙ্গল শোভাযাত্রা করতে চায়, তার বিশ্বাস যাই হোক না কেন, সে যদি হ্যাঁ, মঙ্গল করুক, সমস্যা শোভাযাত্রা নেই। করতে চায়, এইটা করার অধিকার কি তার থাকা উচিত নাকি উচিত না? অবশ্যই উচিত। অবশ্যই উচিত। খুব ভালো বলছেন। কেউ যদি মঙ্গল শোভাযাত্রা করতে চায়, তাহলে সে অবশ্যই মঙ্গল শোভাযাত্রা করতে পারে, তার সেই অধিকারটা থাকা উচিত। এখন আপনি একটু বলেন তো, যে একজন বাংলাদেশের একজন মুসলমান, সে জন্ম থেকে মুসলমান, মানে পরিবার থেকে মুসলমান, এই কয়েকদিন পরে তার মনে হইলো ইসলাম ধর্মটা ভুয়া ধর্ম, এখন কি তার কি এই অধিকারটা থাকা উচিত যে এই ধর্মটা সে ত্যাগ করবে? হ্যাঁ, সে নাস্তিক, মুরতাদ মানে বা অন্য কোনো ধর্ম যে কোনো কিছু সে করতে পারে ভাই, সমস্যা নাই। খুবই ভালো বলেছেন। এখন আপনি একটু বলেন তো, ইসলাম কি, এই যে যে কেউ যদি নিজ ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেলে, তাহলে ইসলামের বিধান তার সম্পর্কে কি? মানে মুরতাদ হয়ে যায় এই বিষয়ে। হ্যাঁ, মুরতাদের জন্য ইসলামের শাস্তিটা কি? এটা সম্ভবত ভাই মানে আমার এখন জানা নাই, ঠিক আছে ভাই, আপনি বলতে পারেন। ইসলামে মুরতাদের শাস্তি হচ্ছে তার গর্দান আলাদা করে ফেলতে হবে, তাকে প্রকাশ্যে একদম শিরচ্ছেদ করে ফেলতে হবে, তার কল্লাটা সবার সামনে, সবার চোখের সামনে এক কোপ দিয়া, চাপাতির এক কোপ দিয়া বা তরবারির এক কোপ দিয়া কল্লাটা আলাদা করে ফেলতে হবে। এটা হচ্ছে ইসলামের আচ্ছা আচ্ছা ভাই, আমি কি এখানে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন। এই মিরাজ ভাই, আপনি যখন প্রশ্নটা করলেন যে ইসলামের এই বিধানটা কি, উনি বললেন যে এটা আমার জানা নাই। এখন আমি ওনাকে এই জিনিসটা গ্র্যান্ট করতে পারি যে একজন মানুষ হয়তোবা না জানতেই পারে একটা স্পেসিফিক বিধান সম্পর্কে, তার ধর্ম যেটা আছে আর কি, কিন্তু এই জিনিসটা খুবই আনএক্সপেক্টেড বলতে পারেন, এই জিনিসটা আনইউজুয়াল। ধরেন আপনি যদি এমন করতেন যে আপনি যেহেতু ইসলামের বইপত্র পড়ছেন, ফিকা মিকা না কি বলে এগুলো পড়ছেন, ওখান থেকে অবস্কিউর কিছু একটা, মানে ধরেন এটা নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা নাই, এটা সাধারণত দৈনন্দিন জীবনে এতটা চোখে পড়ে নাই, এরকম কিছু একটা জিজ্ঞেস করছেন ধরেন, হ্যাঁ, কি ওয়াজে মজে এগুলো কেউ বলতে পারে নাই, ঠিক আছে। কিন্তু এই যে মুরতাদ হওয়ার ব্যাপারটা, উনি শাহবাগী মাহবাগী সবকিছু জানেন, আমি এটা আসলে গ্রহণ করতে পারতেছি না যে উনি জানেন না যে এটা শাস্তি সব কি। তারপর এটা গ্র্যান্ড করে আমি তাকে জিজ্ঞেস করি, এইটা এইখানে শাস্তিটাকে, এটা যদি আপনি নাও জানেন, একজন মুরতাদ হলে পরে তার যে শাস্তি আছে, শাস্তিটা কি আমি আপনি জানেন, এটা আমি দিলাম, শাস্তি যে আছে এটা আপনি জানতেন কিনা একটু বলেন তো, অনেস্ট, মানে সত্যিকার ভাবে শাস্তি যে আছে এটা আপনি জানতেন কিনা মিরাজ ভাই? আমি মূলত এই বিষয়টা মানে সেইভাবে পুরো পুরো বিষয়টা আমি জানি না ভাই, তারপরে কিছুটা মানে টুকটাক কিছু এই বিষয়ে, যেমন ধরেন আপনি মুরতাদ হয়ে গেলেন। এইটাই ভাই রে ভাই, আপনাকে তো জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি জানতেন, এটা তো জিজ্ঞেস করা হচ্ছে। কম জানেন আপনি যদি এটা জিজ্ঞেস করেন, সেটাই জিজ্ঞেস করা হচ্ছে আপনাকে যে কি শাস্তি, এইটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে না, জিজ্ঞেস করছে যে মানে এইটা আমি যে যতটুকু শাস্তি জানি আছে। সেটা বলতেছি আর কি আমি। হ্যাঁ ভাই, আমি যতটুকু আপনি যতটুকু জানেন এটাই তো জিজ্ঞেস করতেছি আপনাকে, আপনাকে তো জিজ্ঞেস করতেছি আপনি যতটুকু জানেন। ভাই। তো সেটা এই 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 প্রিয়াম্বলে তো দরকার নাই ভাই, আপনি যতটুকু জানেন, আপনি যতটুকু পড়ছেন, এইগুলো বাদ দিয়ে ভাই ইসলামে মুরতাদ হলে পরে যে শাস্তি আছে এটা আপনি জানতেন কিনা, এটা তো হ্যাঁ বা না এর কথা। হ্যাঁ, এটা আপনি আমি যতটুকু আছে এটা জানেন ভাই, না, আমি আপনি জানি ভাই, যতটুকু শুনুন। জানেন না, সেটা বলা আপনার পক্ষে কখনো সম্ভবই না। হ্যাঁ, আপনি ভাই, যতটুকু শাস্তি জানেন আছে এটা আমি শুধুমাত্র আপনি যতটুকু জানেন শুধুমাত্র ততটুকুই আপনার বলা সম্ভব, যেটা জানেন না সেটা ধরেন আপনার পক্ষে বলা সম্ভব না। সুতরাং এই কথাগুলো এক্সট্রা অতিরিক্ত কথা, যে আমি যতটুকু জানি ভাই তার ভিতরে এটা, এগুলোর দরকার নাই তো ভাই। আপনি যতটুকু জানেন সেটুকুর ভিতরেই আপনি বলতে পারবেন, বলেন তাহলে।
মানে শাস্তি আছে যাদের জন্য, যেমন ধরেন আপনাকে জিজ্ঞেস করা হয়নি যাদের জন্য যাদের জন্য ভাই, আপনাকে জিজ্ঞেস করেছে আপনি জানতেন কিনা যে ভাই আপনি কি জেনে জিজ্ঞেস করা হয়নি আপনাকে কি জানেন আপনি শাস্তি যে আছে এইটা আপনি জানতেন কিনা, এটার উত্তর হলো ভাই হ্যাঁ বা না। জানি ভাই, শুনেন, এই তো আপনি জানতেন যে এইটা যে শাস্তি আছে, কেউ যে ফ্রিলি যেতে পারবে না, কেউ যে ভাই ফ্রিলি ইসলাম ত্যাগ করতে পারবে না, এটা তো আপনি জানতেন ভাই নাকি? ইসলাম ত্যাগ করতে শাস্তি আছে। একটু মিরাজ ভাই একটু থামেন আসিফ ভাই আপনার সাথে আসিফ ভাই, তাকে কিন্তু জিজ্ঞেস করা হয় না যে শাস্তিটা কি, তাকে জিজ্ঞেস করা হয় যে আদৌ শাস্তি আছে কি নাই, তাকে যে আমি প্রশ্ন করছি সে জানতো কিনা ভাই, এইটার উত্তর কি ভাই হ্যাঁ বা না দেওয়া যাবে না? সে হয় জানতো যে শাস্তি আছে, নাহলে সে জানতো না যে শাস্তি আছে। এই দুটার বাড়িতে কোনো অপশন নাই ভাই। এখানে তো সেরকম হবে আমি জানতাম যে মুক্তাদ হলে পরে শাস্তি আছে। কি শাস্তি ভাই, কার কার ক্ষেত্রে শাস্তিটা হয়, কোন কোন ক্ষেত্রে আপনার শাস্তি হয়, কে শাস্তি কার্যকর করে, এগুলো নিয়ে তো কোনো প্রশ্ন করা হয় নাই। শাস্তি যে আছে এইটা সে জানতো কিনা এইটা হচ্ছে প্রশ্ন। এখন বলেন আপনি জানতেন কিনা যে শাস্তি আছে মুক্তাদ হইলে পরে, হ্যাঁ বা নাতে বলেন। শাস্তি আছে ওইসব মুরতাদ যারা ধরেন মুরতাদ। আপনাকে জিজ্ঞেস করা হয় নাই ভাই কোথায় শাস্তি আছে, জিজ্ঞেস করা হয় নাই। শাস্তি যে আছে এটা তো আপনি জানতেন নাকি? হ্যাঁ, এই তো হয়ে গেল ভাই। ভাই পুরো বাপ মানে কি আসিফ ভাই চালান আপনি, তার মানে কিন্তু এই লোকে জানে, কিন্তু আসিফ ভাই এই লোকে জানে যে মুরতাদ হওয়াটা পুরোপুরি ভাবে আপনার 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 ইয়ের উপর ইচ্ছার উপর মানে ফ্রি উইল কি বলে ওটাকে, আপনার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার না। ইসলাম এখানে আপনাকে শাস্তি দিবে, যে শাস্তি হোক না কেন শাস্তি দিবে, এই লোকটা জানতো সে আসলে, বুঝতে পারছেন ভাই? জানতো হ্যাঁ। সে মুরতাদের যে মৃত্যুদণ্ড এটাও সে জানতো। আর কোনো ডাউট নাই, আমার কোনো ডাউট নাই ভাই, হ্যাঁ এটাও সে জানে, কিন্তু এখানে এসব বলে ফেললে তো ভাই ওই যে নাস্তিক দেখেন এখন তুমি ধরা খেয়ে গেল যে পুরোটাই এই মানে এত বাইরে দিয়ে এমন ভাব যে হ্যাঁ এই অধিকার থাকা উচিত, অথচ সে কিন্তু জানে তার ইসলামে কি আছে, 100% জানে। হ্যাঁ ঠিক আছে মিরাজ ভাই আপনাকে তাহলে জিজ্ঞেস করতেছি যে আপনার সাথে একটু আগে যে কনভারসেশন হইলো, আপনি চান যে ইউরোপ আমেরিকাতে ভারতে যদি আপনি যান তাহলে আপনার ধর্মের কারণে যেন আপনার বিশ্বাসের কারণে আপনার সাথে যেন কোনো বৈষম্যমূলক আচরণ না হয়, এই জিনিসটা আপনি চান। অন্য কেউ যেন আপনার ধর্মের কারণে আপনাকে, আপনার বিশ্বাসের কারণে আপনার সাথে কোনো অন্যায় আচরণ না করে, আপনাকে শাস্তি না দেয়। আপনার যেটাই বিশ্বাস এটা তো আপনার ব্যাপার, আপনার বিশ্বাস তো আপনার ব্যক্তিগত বিষয়, এইটার সাথে আমি একমত যে বিশ্বাস আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, এখানে তো আর কারোর না গলানোর কিছু নাই। এখন একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলো, এখন আপনার ইসলাম ধর্ম বলতেছে তার কল্লাটা ফালাই দিতে হবে, এই জিনিসটাকে কি আপনি নৈতিকভাবে সমর্থন করেন, নাকি মনে করেন যে এটা একটা পুরনো কালের বিধান, এটা এখন আর প্রযোজ্য না? কোনটা মনে করেন? ভাই ধরেন মুরতাদ এবং মুরতাদ হয়ে যাওয়ার পরে ইসলাম নিয়ে বিভিন্ন বিকৃতি করে সে, ঠিক আছে, নবীদেরকে নিয়ে গালাগালি দেয়, কটূক্তি করে, আমার মনে হয় তাদের জন্য এই বিধান ভাই। এটা কি আপনি আমাদেরকে দেখাতে পারবেন? এটার জন্য তো শাতিমে রাসূলের বিধান তো ভিন্ন জিনিস ভাই। শাতিমে রাসূলের জন্য বিধান আলাদা, মুরতাদের বিধান আলাদা। ওই আপনি এখন যেটা বললেন সেটাকে বলা হয় শাতিমে রাসূল, হ্যাঁ, তাদের বিধান আবার আলাদা। মুরতাদের জন্য মৃত্যুদণ্ড, দুই আচ্ছা আছে ভাই। তাহলে একটা প্রশ্ন করি, আচ্ছা হিন্দু ধর্মের যে গণেশ না ফণেশ তারপর কি কি আছে ভাই, হনুমান, এগুলো কি সত্য নাকি এগুলো ভাই পুরাই ভুয়া গল্প? আমাকে বলতেছেন ভাই? আপনাকে জিজ্ঞেস করছি। এগুলা বলতেছেন, আপনাদের তো আবার অনেক হিন্দু ফ্যান ফলোয়ার আছে, তারা তো, আচ্ছা যাই হোক, আপনি সব বালসাল মানে এত এত আলগার কথা কেন বলেন ভাই? আপনাকে যে জিজ্ঞেস করছি বুদ্ধিমানের মতো একটা উত্তর দিয়েছে ইকবাল ভাই, আপনার তো একদম অফ হয়ে যাওয়ার কথা। দেখেন না হাসিটা কি দিলেন উনি, ওনার ভাই ইকবাল ভাই, আপনি যখন বাঙালি স্পেসিফিক অ্যান্সার দিতে পারুক না পারুক, সূচনার উপসংহার যে লিখতে পারে এটা তো জানেন না যে ভাই ইকবাল ভাই, মানে ওটা রিলেটেড সূচনা রিলেটেড উপসংহার হইতে হবে না, বাট ওটা লিখতে হবে, পৃষ্ঠাতে বলাইতে হবে, এই টেন্ডেন্সি তো আছে। তো আপনি সে মানে অ্যাকচুয়াল যে ডিসকাস্ট দেখাই ইয়ে করলো যে একটু আগে তো দেখাইছে যে ওইখানকার মূর্তি এই মানে কি উট মুট এগুলোর কথা বললো না, সরি, যে কি কবুতর কি নিয়ে ইয়ে হয়, মূর্তি কি নিয়ে বাঘ এগুলো নিয়ে ইয়ে হয়, এটা নিয়ে পিওর একটা ডিসকাস দেখাইলো যে এটা কেন করতে হবে, এটা করে তাদের সম্পর্কে অপিনিয়ন কি কেন করবে এই সেই অন্য ধর্মের প্রতি ডিসগাস্ট ইয়ে করা দেখানো, অন্য ধর্মের প্রতি হচ্ছে ঘৃণা দেখানো, অপমান দেখানো, এটা জাস্টিফাইড। তো বাট যদি দেখি এটা জাস্টিফাইড বলে কিনা। তো এই জন্য মিরাজ ভাই এই যে প্যাঁচা ম্যাচা এগুলো যে করে, এগুলো তো একেবারে ফালতু জিনিস, ঠিক না ভাই? প্যাঁচা, তারপরে কি বলে আপনার হনুমান, তারপরে এরা গণেশ কি শিবলিঙ্গ, এগুলো তো খুবই ফালতু একটা ব্যাপার, তাই না? একেবারে নোংরানি শুধু। আমি কি প্রথমে এটা বলছিলাম ভাই? আমি বলছিলাম কেন আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তর দেন। এইগুলাকে কি আপনি সত্য মনে করেন নাকি জাস্ট মানে মিথ্যা ধর্ম নোংরামি এগুলো মনে করেন, কোনটা ভাই?
নির্জীব প্রাণীর পূজা করা এটা তো আরে ভাই, কেন কেন বারে বারে ভাই কেন তো জিজ্ঞেস করি নিজে ফ্রিজ না কেন করেন জিজ্ঞেস করি নাই তো করেন কিনা এগুলাকে ভাই মিথ্যা মনে করেন কিনা হ্যাঁ তো এই যে মিথ্যা যে মনে করেন এই কথাটা যদি আপনি বলেন তাহলে পরে ভাই এটা কি ওই ধর্মের অবমাননা করা হইলো তাকে একটা ধর্মকে আপনি মিথ্যা বলতেছেন একটা ধর্মের মধ্যে যেসব মানে কুসংস্কার সেগুলো আপনি বলতেছেন এগুলো কি আপনার সেই ধর্মের ব্যাপারে গালাগালি করা হইলো একটু বলেন তো এখন আমি কুসংস্কার বলতে তাদের ভুলগুলো ধরিয়ে দিলাম, কিন্তু এখন আমি বলতেছি সেটাই ভুলগুলো ধরা দিলেন ভুলগুলো ধরা দিয়ে এটা কি গালাগালি করা হইলো ভাই এটা কি না, কটূক্তি লোকে সেটা না, ঠিক না। করেছে কটূক্তি এটা কি কটূক্তি কটূক্তি হইলো করা এটা? হলো? আপনি যদি ভুলগুলো ধরা দেন আপনাকে কটূক্তি করা হলো আপনি কটূক্তি করলেন না না আচ্ছা ঠিক আছে তাহলে যদি কেউ ফাহাদ ভাইয়া, তাহলে যদি কেউ ধরেন নবী মোহাম্মদ সম্পর্কে বলে যে উনি একজন শিশু ধর্ষক এবং এটা সম্পর্কে যদি প্রমাণ নিয়ে এসে বলে মানে ফারাজ ভাই আপনি বলতে যাচ্ছেন মোহাম্মদ একজন পেডোফাইল, এটা বলতে চাচ্ছেন নাকি? এটা বুঝলেন না ভাই এটা তো সেটা হয়তো আপনি উনি কম্পিউটার রাখছিলেন ভাই ধরেন যদি এরকমটা কেউ বলে যে নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক এবং এই সম্পর্কে এই হচ্ছে আমার প্রমাণ, কেউ যদি প্রমাণ দেখিয়ে নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক বলে তাহলে কি সেটাকে কটূক্তি করা হবে? কটূক্তি করা বলবেন আপনি? আমাকে বলতেছেন ভাই? ভুল ধরে দাও। হ্যাঁ আপনাকে ভাই, বলতেছে। এখন আপনি এটা অবশ্যই বলতে পারেন, কিন্তু এখন আপনি যদি বলেন লুচ্চা, মানে নবীর নাম নিয়ে লুচ্চা বা অন্যান্য গালাগাল স্বরূপ উল্লেখ করে বলেন, আমি কি বলছি ভাই আপনি শুনেন, আপনি কি শুনেন? আপনি আমি বলতে বলেছি পারেন। আমি যদি না ফাহাদ ভাই আপনি কি শুনেন? আমি বলেছি আমি যদি প্রমাণ দেখিয়ে বলি যে নবী মোহাম্মদ ছিলেন একজন শিশু ধর্ষক, যদি এরকম প্রমাণটা দেখিয়ে বলি, যদি ধরেন আপনি একজন মুসলমান আপনি আমাকে বলেন ভাই নবী মোহাম্মদ মাসুম, নবী মোহাম্মদ জীবনে কোনো ভুল করেনি, আমি যদি আপনাকে প্রমাণ দেখায় বলি যে না উনি মাসুম কোনো বান্দা না, উনি একজন শিশু ধর্ষক, এই হচ্ছে এটা সম্পর্কে প্রমাণ, যদি আমি এরকমটা বলি আপনাকে প্রমাণ সহ দেখাই দেই, তাহলে কি এটা কটূক্তি হবে নাকি আপনার ভুল ভাঙাই দেওয়া হবে? কোনটা হবে? আপনি আন্তরিকভাবে সুন্দর ভাষা দিয়ে আপনি বলতে পারেন ভাই, সমস্যা নেই। তাহলে এটা কটূক্তি হবে না, আপনার ভুল ভাঙাই দেওয়া হবে। না, কিন্তু আপনি গালাগালি করতে পারবেন না। আচ্ছা আন্তরিকভাবে যদি আপনি প্রশ্ন করতে পারেন আমাকে। আন্তরিকভাবে যদি আমাকে বলতে আমি আলেম নই ভাই। আন্তরিকভাবে আপনাকে যদি কেউ বলে যে আপনার নবী একজন আচ্ছা তাহলে একটু শিশু ধর্ষক ছিল, তাহলে ভাই তাহলে আন্তরিকভাবে বলা যাবে আপনার নবী একজন শিশু ধর্ষক ছিল, প্রমাণ দেখে আন্তরিকভাবে বলা যাবে আপনার নবী একজন শিশু ধর্ষক ছিল। কিভাবে ভাই এবার এর ব্যাখ্যাগুলো দেন। না আমি ভাই এখন তো প্রমাণ করছি মানে না, আপনি আমি just আপনাকে বললেন এই কথা ধরেন, আমার ব্যাখ্যাটাও লাগবে না, আপনি ফাহাদ ভাই শোনা আপনি ভাই একটু প্রমাণ বুঝেন। দেওয়া লাগবে, শোনো ভাই, তথ্য দেওয়া লাগবে। বুঝেন আগে আমরা কটূক্তি কোনটা আর কোনটা হচ্ছে আপনার আন্তরিকভাবে। ভুল ধরায় দেওয়া এই দুইটার মধ্যে কোনটা কি এটা একটু বোঝার চেষ্টা করতেছে আগে। কেউ যদি প্রমাণ দেখিয়ে আন্তরিক ভাবে বলে যে নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক ছিল তাহলে সেটা বলতে পারে, তাই তো? হ্যাঁ অবশ্যই। একটু বলে এই কথাটা আমাদেরকে বলে শুনুন যে কেউ প্রমাণ দেখিয়ে আন্তরিক ভাবে এই কথাটা বলতে পারে যে নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক ছিল। বলেন তো কি বলতে যাচ্ছেন? মানে না আপনি বলছেন আপনি বলেন ভাইরে না দিয়ে বলেন ভাইরে ফারাজ ভাই যে কথাটা বললেন এটা আপনি স্বীকার করলেন হ্যাঁ বলি নাই এই কথাটা বলেন। এটা সত্য, আমি বলি নাই ওই দাবিটা সত্য ওই দাবিটা মিথ্যা, একবারও বলি নাই। আমি বলেছি আপনি শুধুমাত্র এই কথাটা বলেন যে কেউ প্রমাণ দেখিয়ে আন্তরিক ভাবে এই কথাটা বলতেই পারে যে নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক ছিল এবং এটা কটূক্তি হবে না। বলেন। একবার বলছি ভাই, আবার বলা লাগবে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই উনি চেহারাটা দেখাচ্ছেন ঠিক আছে চেহারাটা দেখেছেন আপনার মুখ থেকে একটু বলছি বলুন। রুমমেট আছে ফারাজ ভাই, রুমমেট কিন্তু মানে উনি ভালো করে জানেন যে মুসলিমরা কতখানি নৃশংস হইতে পারে ভাই, তাকে আর এটা করেন না। কিন্তু আসিফ ভাই ওই যে আপনি সে কিন্তু অলরেডি দাবি করে ফেলছে আর কি, আমি দুঃখিত যে এই আপনি ওই লাইনে যাচ্ছিলেন যে শুধুমাত্র মুরতাদ হলেই নাকি উনি সাথে রাসূলের কথা বলতেছেন, কিন্তু উনি জানেন না বা এই দাবিটা করছেন এটা তো খালি মানে মুরতাদ হলেই তো আর হবে না। এই টপিকে আবার ব্যাক করতে চাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন উনি যেটা বললেন যে এটা করতে পারেন আন্তরিকভাবে করলে পারেন, এটা করতে পারেন, এটা ইসলামে অ্যালাউ করে কিনা এই দুটো আপনি তাহলে হ্যান্ডেল করেন ভাই আসিফ ভাই। হ্যাঁ মিরাজ ভাই, আমি যদি আন্তরিকভাবে বিসমিল্লাহ প্রথমে শুরুতে বিসমিল্লাহ বলি, মানে বাক্যের ভিতরে কয়েকবার আলহামদুলিল্লাহ বলি, এবং মাঝখানে যদি আমি বলি যে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শিশু ধর্ষক ছিলেন, এই কথাটা যদি আন্তরিকভাবে বলি তাহলে ইসলাম কি এই কথাটাকে অ্যালাউ করে? মানে আপনি প্রশ্ন করতে পারেন যে তোমাদের নবী এমন কিনা, না আমি কিন্তু প্রশ্ন আপনি করি একদম না, আমি 100% ভুল ধরায় দিচ্ছি, তাকে যদি আমি বলেন আপনার ভুল ধরায় দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনার ভুল ধরায় দেওয়ার জন্য বলছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সে একজন শিশু ধর্ষক ছিলেন, এটা যদি বলি হুম। আপনার ভুল ধরা দেওয়ার জন্য, তাহলে কি ইসলাম আমাকে এই কাজের জন্য কি কোনো শাস্তি দিবে? আপনি তো আবার সেই করলেন ভাই, মানে বিকৃতি ভাবে আচ্ছা। কথাগুলো বলতেছেন ভাই, এবং টিটকারি স্বরূপ ভাই, আচ্ছা, বুঝছেন আমি তো ভাই? বললাম যে টিটকারি স্বরূপ বলি নাই, আমি আন্তরিকভাবে বলেছি। যদি আন্তরিকভাবে বলি তখন কি ইসলাম সেটাকে অ্যালাউ এই করবে কিনা? আপনার সকল আন্তরিকতা আছে ভাই, এই আপনার সকল আন্তরিকতা, আন্তরিকতা দিয়ে এখন আমি আপনার আব্বু আম্মুকে নিয়ে বলতেছি, কোনো প্রশ্ন করতেছি, তখন খারাপ ভাষা ব্যবহার করে নূরে ভাই নূরে ভাই, আপনি তাহলে আপনাকে যেটা প্রশ্ন করেছে সেটা উত্তর দিন। ইসলাম কি অ্যালাউ করে কিনা ভাই? আপনি না, ইসলাম। ইসলাম ইসলাম কি অ্যালাউ করে যে আমি এইভাবে বলবো যে অবশ্যই করে। আপনি ইসলামে সব দেখেন, প্রশ্ন করতে পারেন ভাই, প্রত্যেকটা না, বিষয়, এমনকি কোরআনে বলা আছে। দাবির কথা কোরআন বলছি, বলে, প্রশ্নের কথা বলি নাই। দাবি ভুলের কথা বাদ আমি দেন। জিজ্ঞেস করছি ফাহাদ ভাই, আমি জিজ্ঞেস করতেছি না যে নবী মোহাম্মদ একজন শিশু দর্শক ছিল কিনা, এটা জিজ্ঞেস না। আমি কি এটা দাবি করতে পারি কিনা যে আন্তরিক ভাবে হ্যাঁ পারেন তো ভাই, বলতেছি ভাই, এক কথা অনেকবার বলছি যে আপনি পারেন ভাই, আমি দাবি প্রশ্ন করতে করতে পারি। পারেন যে তোমাদের নবী কি এমন কিনা। আপনাকে তো বলা হয়নি প্রশ্ন করার কথা। ফাহাদ ভাই, আমি কি প্রশ্ন করার কথা একবার বলছি? আপনার সাথে আমার যতক্ষণ কথা হয়েছে আমি কি প্রশ্নের কথা একবার উঠাইছি? দাবি দাবি দাবি, এই জিনিসটা আমি দাবি করতে যাচ্ছি, এই জিনিসটা আমি স্টেটমেন্ট দিতে যাচ্ছি যে আপনার নবী একজন শিশু ধর্ষক ছিলেন, উনি একজন শিশুকে ধর্ষণ করেছিলেন। এটা কি প্রমাণ দেখিয়ে আপনার মাথায় হাত বুলিয়ে, সোনা ভাইয়া, ফাহাদ ভাইয়া, আপনার ধর্মে এরকম, আপনার ধর্মে যে নবী উনি শিশু ধর্ষক ছিলেন, এই কথাটা বলার অনুমতি আপনার ধর্ম দেয় কিনা সেটা আসিফ ভাই জিজ্ঞেস করছে। এটা, এই কথাটা বলার অনুমতি ইসলাম কি দেয়? দেয় ভাই। আচ্ছা, কোথায় দেয়, কোন বইতে পড়েছেন আপনি সেটা একটু আমাদেরকে দেখান। কারণ আমি জানি ইসলামের বিধান হচ্ছে নবী মোহাম্মদের জামার একটা বুতাম ময়লা ছিল, এই কথাটাও যদি কারো মুখ থেকে বের হয় তাহলে তাকে সাথে সাথে তার কল্লাটা ফালাই দিতে হবে। এই দলিলটা আমি বের করে আপনাকে একটু পরে দেখাবো। আপনি আগে একটু আমাদেরকে দেখান সেই দলিলটা বের করে, এটা কোথায় পাইছেন, কারণ এই রকমের কোনো দলিল ইসলামের ইতিহাসে এরকমের কোনো দলিল নাই। আপনি আপনার বাপ দাদা 14 গোষ্ঠী একসাথে কাইন্দা মরে গেলেও এরকমের কোনো দলিল বাইর করতে পারবেন না যে কেউ আন্তরিকভাবে নবী মোহাম্মদের সমালোচনা করতে পারবে। কারণ নবী মোহাম্মদের সমালোচনা করা এটা হচ্ছে ইসলামের সর্বোচ্চ অপরাধ, যেটাকে বলা হয় খাতিমে রাসূল। এমনকি কেউ যদি নবী মোহাম্মদের জামার একটা বুতাম ময়লা ছিল এটাও বলে, তাহলেও তাকে মেরে ফেলতে হবে। এটা কোনো মাপও হয় না, কোনো খলিফাও এই অপরাধের শাস্তি মওকুফ করতে পারে না। আর আসিফ ভাই, ওটা বলে দেন কিন্তু, ওইটা বলে যান যে ওই যে মুক্তাদ হলে পরে শাস্তি নাই, কিন্তু গালাগালি করলে পরে তাহলে পরে মুক্তাদ হওয়ার পরে যদি গালাগালি করে তাহলে পরে শাস্তি আছে, কিন্তু খালি মুক্তাদ হলে পরে শাস্তি নাই। এটা উনি কোত্থেকে পাইছেন এটাও জিজ্ঞেস করেন তাকে। হ্যাঁ, এটা আমরা বের করবো। আগে একটু এই দলিলটা দেখান যে আমি এই রকমের আন্তরিক ভাবে নবী মোহাম্মদ একজন নবী মোহাম্মদের মানে নবী মোহাম্মদের যেই কথাতে নবী মোহাম্মদের সমালোচনা প্রকাশ পায় এরকমের একটা কথা বলতে পারবো আন্তরিক ভাবে, এরকমের কোথায় পাইছেন? এরকম তো কোরআন হাদিস ফিকা হাজার হাজার ফিকা গ্রন্থ আছে, কোথাও আমি এই পর্যন্ত পাইনি এরকমের কোনো কথা। আপনি কোথায় পাইলেন ভাই, একটু দলিলটা বলেন। আচ্ছা, এক মিনিট ভাই, আমি একটু তাহলে গুগল থেকে বিষয়টা করে আসি ভাই, সময় দেন আমাকে। আচ্ছা, আপনি যার সাথে কথা বলতেছেন সে এই সমস্ত বইপত্র গত 25 বছর ধরে পড়ছে। হ্যাঁ, এখন যদি আপনি জি। গুগলে একটা জিনিস গিয়া পড়েন, সার্চ করে যদি এখন একটা জিনিস পড়েন, ওইটার ভিতরে কি লেখা আছে, ওইটা কতটুকু সত্যি, ওইটা কতটুকু ভুল, ওইটার অথেন্টিসিটি কতটুকু, এটা আপনি গুগল থেকে পড়া মানে কইবেন কেমনে? তা আপনি কিভাবে জানছেন? আপনি যেটা জানেন এটাই সত্য। আমি তো দলিলপত্র সাথে নিয়ে বসেই থাকি। এই জন্যই তো আপনাকে আমি বলেছিলাম যে একটু পরে আপনাকে আমি দলিল বের করে দেখাবো। আমার কাছে দলিল সব খোলা আছে, এই জন্য আপনাকে বলেছি দলিল বের করে একটু পরে দেখাবো আপনাকে। আপনার নবী কি কি আকাম কুকাম করছে সেগুলো বের করে আপনাকে দেখানো হবে, অসুবিধা নাই, আমার কাছে সব আছে। কিন্তু আপনি যদি এখন গুগলে সার্চ করেন কোন হাদিসটা সহি কিনা, কোন হাদিসটা হাসান কিনা, বা কোন আলেমের কথা বক্তব্য সঠিক, কোন আলেমের বক্তব্য বেঠিক, এইটা আপনি এখন গুগল সার্চ করে যাচাই করবেন কেমনে? এটা তো ইনস্ট্যান্ট যাচাই করা যায় না, এটা তো পড়াশোনা করা লাগে এই বিষয়ে। না ভাই, চ্যাট জিপিটি আছে না, সেটা আপনার সোর্স সহকারে যায় নাকি? ও আচ্ছা, চ্যাট জিপিটি তো সোর্স সহকারে দেয়, তাই তো চ্যাট জিপিটি ঠিক আছে ভাই, অসুবিধা নাই। আপনি একটা চ্যাট জিপিটি বলেন, যে জিপিটি হোক না কেন, আপনি তাকে জিজ্ঞেস করে যে উত্তরটা পাবেন, যদি আপনার উত্তরের সাথে মিলে, যে আপনি এরকম আন্তরিকভাবে আপনি বলতে পারেন যে মোহাম্মদ একজন শিশু ধর্ষক ছিল, এইটাতে কোনো অসুবিধা নাই। আপনি যে কামটা করবেন সেটা হচ্ছে যে ওই ক্ষেত্রে যে রেফারেন্স দেওয়া হচ্ছে, শিশু দর্শক ছিল কি বলেন? বলবে আন্তরিক শিশু দর্শক ছিল কি বলেন? আন্তরিকভাবে বলবেন যে আন্তরিকভাবে বলা যায় মোহাম্মদ একজন শিশু ধর্ষক ছিল, এটা ইসলাম অনুযায়ী অ্যালাউড। এটা এই উত্তর যখন পাবেন কোন জিপিটি থেকে, তখন আপনি সেই জিপিটি যেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করছে সেই রেফারেন্সটা খালি নিয়ে আসবেন, কোন ইসলামের দলিল, তো এটা হলেই হয় কিন্তু। ঠিক আছে?
আপনার মুখে কথা হলে তো হবে না, এমনকি আপনার উত্তর যদি দেয় সেটা যে এই এই ব্যক্তি বলছে, ওই ব্যক্তি বলছে, এই কারণে, এটাতেও হবে না। যেটা দরকার সেটা হচ্ছে ভাই ইসলামিক দলিল, কোরআন, হাদিস, এইসব জায়গা থেকে, বা প্রখ্যাত তাফসীর যেগুলো, এইসব জায়গা থেকে আপনি যদি কোনো রেফারেন্স আনতে পারেন যে এটা বলাটা ঠিক আছে, তাহলে পরে আরেকবার রিপিট করতে বলতে কি বলেন, প্রখ্যাত ওয়ার্ড তাফসীর না বলেন। আচ্ছা ঠিক আছে। ইকবাল ভাই তো এতদিনে ভালো এক্সপার্ট হয়ে গেছে ভাই। আমি হ্যাঁ, আমি একটা ওই নিজে তাফসীর করবো, এটা পুরো কোরআনের না, জাস্ট আমপারা যেটা, ওটার তাফসীর। ওটা নিয়ে কাজ করতেছি আমি এখন, আমপারার তাফসীর করবো আমি জাস্ট শুধু। এখন থেকে তাফসীর থেকে জাস্ট তাফসীর যেটা বাকি আছে, হ্যাঁ কোরআন থেকে নিশ্চিত বাকি আছে, বাকিটুকু কমপ্লিট। আচ্ছা ফারাজ ভাই, ইকবাল ভাই, আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি আজকে তাহলে বিদায় নেই, আপনারা আরো কিছুক্ষণ আলোচনা করেন। আপনি কিছু শুধু এই জায়গাটা বলে দেখিয়ে দেবেন যে just- বিদায় নিতে চাচ্ছেন আসিফ ভাই নাকি? ঠিক, আমি বিদায় নিই। না আসিফ ভাই, আপনি যাওয়ার আগে যে বোতাম, ময়লা বোতামের কথাটা যেটা বললেন, এটা একটু দেখাবেন জাস্ট যাওয়ার আগে। তাহলে আমরা একটু সেই জিনিসটা একটু দেখে নিই, যে যে আমি যেটা বললাম যে জামার একটা বোতাম ময়লা ছিল, এটাও যদি কেউ বলে তাহলে তাকে মেরে ফেলতে হবে, তার ইসলামের শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা হচ্ছে ইসলামের শাস্তি। এই বিষয়ে আমার একটা লেখা আছে, লেখাটার নাম হচ্ছে শাতিমে রাসূলের শাস্তি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ইসলামিক বৈধতা। এইটার ভিতরে যদি আপনি এই যে দেখেন, শাতিমে রাসূলের আলেমদের ভিডিও আছে, এটার ভিতরে সব ভিডিও আছে। এই যে জামার একটি বোতাম ময়লা বললেও কতল, এই যে দলিলটা আমরা একটু দেখি। দেখেন, ইমাম মালিকের মতে কেউ নবীর জামার একটা বোতাম ময়লা এই কথা বললে তাকে মেরে ফেলতে হবে। আসেন আমরা এই বইটা পড়ে দেখি। এই বইটার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার শাস্তি। এখানে বলা হচ্ছে, দেখেন, ইমাম মালিক বলেন, যদি কেউ বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার বোতামটাও ময়লা, তাহলে তাকেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত। এমনকি যদি এটা সূক্ষ্ম কোনো কথা বলার মতো হয়, তারপরেও তাকে দণ্ডাদেশ দেওয়া উচিত। এবং এখানে এই গ্রন্থটার ভিতরে সব জায়গাতেই বলা হয়েছে নবীর সূক্ষ্ম সমালোচনা, যেটা থাকে নবীর বিন্দু মাত্র কোনো নেগেটিভ দিক প্রকাশ পায়, এই কথা যদি কারো মুখ থেকে বের হয়, তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলা একজন মুসলমানের জন্য কর্তব্য। এই জিনিসটা এই গ্রন্থের জায়গায় জায়গায় বলা আছে। সহিহ হাদিস দ্বারাও একটু দেখেন ওই জায়গাটা, একটু দেখান ওই যেটা ওখানে। হ্যাঁ হ্যাঁ, বলেন। এখানে লেখা দেখেন যে কোরআন এবং সুন্নাহ, ওই যে আপনার ইবনে আতাব বলতেছে যে কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে ইঙ্গিত দেয় যে এই, তার মানে হচ্ছে যে এই কথাটা যেটা লেখা আছে, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করে অথবা তার নিন্দা করে, তাকে হত্যা করা উচিত, এমনকি যদি এটা একটা ক্ষুদ্র বিষয় হয়ে থাকে। এখানে দেখেন ওরা কিন্তু বলতেছে যে এই জিনিসটা ব্যাকড বাই কোরআন এবং সুন্নাহ, মানে কোরআন এবং হাদিস এই ব্যাপারে এইটার সাথে একমত, এখান থেকে ব্যাপারটা আসছে, মানে তাদের মতামত না এটা। কোরআনে এই জিনিসটা ইঙ্গিত দেয়া আছে, হাদিসে এই বিষয় একদম সুস্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে বলাই আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ইকবাল ভাই, গুড নাইট। ফারাজ ভাই, গুড নাইট। আমি তাহলে গেলাম। ওকে। ভাই যাওয়ার আগে আপনি যে আজকে আর্জেন্টিনা জার্সি লাগাইছেন? আমি ভাই অনেক পুরনো আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, গুড। আর্জেন্টিনার মধ্যে না এএফ এর লেখা ভাই, আর্জেন্টিনার মধ্যে এফ, হ্যাঁ। তো এএফ তো কি হয় ভাই? আফা আল্লাহ হয়? আল্লাহ পাক। আফা হয়, আফা। আপনি যে আপার লোক। ওরে বাপ রে, ওদের তো ক্যালকুলেশন ভাই। কিন্তু যাওয়ার আগে আসিফ ভাই, আপনি কি সৃষ্টির সময়টা বলতে পারবেন? আজকে কি শুক্রবার? না, আজকে না শুক্রবার না, শুক্রবার না। আপনি কি সৃষ্টির সময়টা বলতে পারবেন আসিফ ভাই? সৃষ্টি শব্দের সংজ্ঞাটা হইতেছে যেটা সৃষ্টি করে সেটার সৃষ্টি বলে, যেটা এই যে সৃষ্টি করে না, আমরা যে সৃষ্টি হয়েছি না, মানে আমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে, এটাই তো সৃষ্টি। আর সৃষ্টি তো ওটাই তো এমনি সৃষ্টি হয় না, তাই না? কিন্তু আপনি কি বলতে চান সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে? না না, আপনি সৃষ্টি তো আর এমনি এমনি সৃষ্টি হয় না ভাই। সৃষ্টি কি এমনি এমনি সৃষ্টি হতে পারে? সৃষ্টি তো সৃষ্টি হওয়ার পিছনে তো কোনো কেমন একটা কারণ। ও ইকবাল ভাই, আপনি ওই বিষয় নিয়ে আলোচনা করবেন কবে? নাকি আপনি চাইতেছেন যে সবাই আমরা ভুলে যাই, আপনি একটা ব্লান্ডার করছেন, ওটা আমরা যেন আমাদের মাইন্ড থেকে বেড়ে যায়, এরকম কিছু চাচ্ছেন? ধরা খেয়ে গেছেন যে আপনি একটা বিরাট যেটা না, এটা চাচ্ছেন যে আমরা ধীরে ধীরে ভুলে যাই, মাঝখানে ফাঁকি দিয়া। না, একটা উইকেন্ডে করতে হবে আর কি এটা। আমার লাঞ্চ টাইম এরকম হবে না, বাট আমি এই উইকেন্ড গত মানে লাস্ট ইকবাল ভাই, আমি আপনার একটা সাজেশন দিই। আপনি আপনার লাইভের মধ্যে এটা মানে আপনার ফ্রি টাইমে আপনি তো এখানে ইয়ে নিবেন না, এখানে আর কি আপনাকে যে অ্যাডমিনশিপ দেওয়া হচ্ছিল ওটা তো আপনি নিবেন না। আপনি তো ফ্রি টাইমে আপনার পেজ থেকে করে ফেলেন, যদি এরকম ফ্রি টাইম আর যদি মনে করেন যে আপনি এখানে ইয়ে নিবেন, এখানে হচ্ছে কি আপনি অ্যাডমিনশিপ নিবেন, এই নিয়ে আপনি এখান থেকে করতে পারেন। এমনি করবো না, ওর সুবিধা নাই। আমি ওই অমিত ভাইয়ের সাথে এটা কোঅর্ডিনেট করে নিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ইকবাল ভাই, আমরা অপেক্ষা করবো। তাহলে আমি আজকে বিদায় নিলাম। ইকবাল ভাই, ফারাজ ভাই, গুড নাইট। তাহলে আজকে আপনাকে আন্তরিক বিদায় জানাচ্ছি। আচ্ছা ফারাজ ভাই, নেক্সট কাউকে অ্যাড করার আগে আর কি, কেউ জয়েন করার আগে আমি একটু একটা কথা বলি আর কি, জাস্ট ওই যে
মিরাজ সাহেব আর কি, জাস্ট তার উদ্দেশ্যে উনি যদি শুনে থাকেন, আমি মোস্ট লাইকলি তার নেটওয়ার্ক হয়তো ইয়ে করতেছে আর কি, প্রবলেম করতেছে, সে কারণে হয়তো চলে গেছেন। বাট উনি যদি শুনে থাকেন আর কি, উনি কিন্তু ব্যাকে আছে। ও ব্যাকে আছে, আচ্ছা আচ্ছা। উনি কিন্তু আমাদের সাথে খুবই মানে খুবই polite ছিল, খুবই polite polite ছিল। ছিল এবং কোনো ধরনের আপনার অফেন্সিভ কোনো ব্যবহার তেমন আর কি করেন নাই আসলে। এই জিনিসটা আমাকে অ্যাকনোলেজ করতেই হচ্ছে আর কি। এবং মিরাজ ভাই, এই জন্য আপনাকে আমার ওই ধন্যবাদ দিতেই হচ্ছে। আপনি যদিও মুসলিম, যদিও আপনার এখানে ওই ইসলামের পক্ষে কথা বলতে আসছেন, আপনি কিন্তু খুবই সুন্দর ব্যবহার করছেন আমাদের সাথে। এই কারণে আমি মানে আপনাকে জানাচ্ছি, কি জানবো, সাধুবাদ জানাচ্ছি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আসলে। আচ্ছা ঠিক আছে, মিরাজ ভাইকে যুক্ত করার আগে আমি একটু আমার শীর্ষে এটা একটু স্ট্রিম করে দিই ফার্স্ট অফ অল। রোমান্টিক জিহাদি। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। আচ্ছা মিরাজ ভাই তো একটু যুক্ত করি তারপরে। একটা সেকেন্ড, ফরাজ ভাই যুক্ত করেন, অসুবিধা নাই। ফরাজ ভাই, এই যে ইজিপ্ট বা আপনার ওই যে মিশরের এই ভিডিওটাকে আপনারা দেখছেন, ওই ওদের লকার রুমে আপনার সবাই একসাথে হয়ে, বিলিভ ইট অর নট, লিটারালি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হুয়াল্লাহু আহাদ চিৎকার করে তারা কোরআনের, হ্যাঁ তারা তো এই ইয়েটা মানে তাদের এই ভিক্টোরিয়াটা ডেডিকেট করতে যাচ্ছিল প্যালেস্টাইনকে। আচ্ছা করুক, কিন্তু আমার কথা হচ্ছে যে তারা তো এই What do you mean by করুক? What do you mean by করুক ভাই? যদি কি করতে তারা তো ওই দেশই না যারা হচ্ছে গিয়া প্যালেস্টিনিয়ান যেন ভুল করে আমাদের দেশে যেন পা না রাখে, আমরা একটা বর্ডার বানাই দিলাম। ভাই এটা ভাই পলিটিক্যাল ব্যাপার ভাই, এগুলো পলিটিক্যাল ব্যাপার, এগুলো পলিটিক্যাল। কিন্তু কথা হচ্ছে ওরা নিজেরা তো ভাই আল্লাহর, মানে এই যে আপনি দেখছেন সেই ভিডিওটা আপনার, এই ওরা লকার রুমে সবাই এক মানে গায়ে হাত, ওই যে কাঁধে হাত রেখে সার্কেল করে, প্রচুর হ্যাঁ। তো তাহলে পরে আল্লাহর লাভটা কি হলো? কুলওয়ালা পুরো লাভটা কি হলো তাহলে? মানে ইয়ে হলো যে বুঝতে পারলো যে আল্লাহ তার উদ্ধার এখন পুরোপুরি সন্তুষ্ট না, আরো বেশি ইমান আমল করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালোই বলছেন। তারপরে ভাই আল্লাহ যে কারণে আল্লাহর নাম নিয়ে জিতে, যদি আল্লাহর নাম নিয়ে তারা খেলায় নামলো, জিতে গেল, তার মানে কি আল্লাহ তাদেরকে জিতে দিছে, রাইট? প্রমাণিত আল্লাহ আছে। আল্লাহর নাম নিয়ে খেলতে গেছে, তারা হারে গেছে, পারে নাই, মানে কি আল্লাহ আছে কিন্তু আল্লাহ ব্যবসা করছে। আল্লাহ তারা এনাফ মানে এখনো ডিজার্ভ করে না আল্লাহর এই আল্লাহ হেল্প ডিজার্ভ করে না, আল্লাহ ব্লেসিং ডিজার্ভ করে না। আচ্ছা কিন্তু আল্লাহ আছে, আল্লাহ উইন উইন, দিস মোর ফর অলওয়েজ উইনস, মানে এই হালাই অলওয়েজ উইন উইন তার জন্য হালাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটার জন্য একটা কথা কি বলা যায় আছে ইকবাল ভাই, দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? ভাই আমি কি একটু কথা বলতে পারি? অবশ্যই ভাই, আমার কথাটা শুনছেন আপনি ব্যাকে থেকে, আপনি কিন্তু আমাদের সাথে খুবই মানে মোটামুটি মার্জিত ব্যবহার করছেন আর কি, এই জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ মোটামুটি না, বেশ ভালোই মার্জিত ব্যবহার করছে, মোটামুটিতে নেমে গেছে। ভাই ইসলাম তো এটাই শেখায় ভাই, আপনারা যাদের সাথে কথা বলছেন তারা হয়তো যেতে যাচ্ছি না ভাই, আবার ওখানে যেতে যাচ্ছেন, ইসলাম এটা শেখায় না ভাই। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে তো আসলে কথা বলছি, ইসলাম এটা শেখায় না। আপনি শিখছেন সেটা আপনার পরিবার থেকে, আপনার মানে সামাজিকতা থেকে আপনাকে শেখানো হচ্ছে, এই জিনিসটা ইসলাম থেকে আসে না ভাই। ইসলাম নন মুসলিম যারা তাদেরকে পারিবারিক সূত্রে, ভাই পারিবারিক সূত্রে বাংলাদেশে হয়তো বা বেশি। ঠিক আছে ভাই, ইসলাম এটা শেখায়। আই উইশ ইসলামটা আমাদের দিলেন নবী মুহাম্মদ শিখতে পারতেন, আই উইশ, এবং তাদের সাহাবাদের শিখা দিতে পারতেন। প্লিজ ভাই, ও সূচনা উপসংহার টাইপের কোনো কিছু আইনেন না। ওইটা বুঝছেন আপনি, যদি আপনি একটা সিম্পল ভদ্রতার খাতিরে আপনি তাকে থ্যাংক ইউ জানাতে গেছেন, ওই আলোচনা করে যাবে কোন দিকে যাবে, কোনো দরকার নেই ভাই। আপনার যদি আর কিছু বলার মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু বলার, তাহলে কথা ওনার জন্য বলতে পারেন, কোনো টপিক বেশি বলবেন। হ্যাঁ, আমি জাস্ট ওই তার অরিজিনাল প্রশ্নের উত্তরটা আমি দিতে চাচ্ছি আর কি, যে আপনি যে প্রেমিক্সে প্রশ্নটা করছেন যে নাস্তিকরা তো সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, সুতরাং এই যে শোভাযাত্রা এরা এরকম করতেছে, এটা তার কার কাছে তারা কামনা করতেছে। প্রথমত হচ্ছে এই প্রশ্নটা অনেকগুলা জিনিস এসিউম করে আর কি। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে আপনি বলতেছেন যে এই যে পহেলা বৈশাখে যারা শোভাযাত্রা করতেছে, আপনার আসলে মনে হয় যে এদের ভিতরে মুসলিম কেউ নাই? প্রথমত আপনি ধরে নিচ্ছেন ভাই এরা মুসলিম না, এরা সবাই শাহবাগী, অবশ্যই এটা সত্য না। আপনি শুনেন, আপনার যখন এটা কনভিনিয়েন্ট তখন বাংলাদেশের 99% হচ্ছে মুসলিম, আর যখন কিনা একটা প্রশ্ন করার জন্য কনভিনিয়েন্ট তখন পুরো বাংলাদেশ জুড়ে আপনার এই শোভাযাত্রা হচ্ছে, এখানে সবাই পার্টিসিপেট করছে, ওখানে তখন সবাই নাস্তিক হয়ে যায়। Can I ask you for something? একটা ছোট মানে রিকোয়েস্ট আর কি। আমরা তো
দেখলাম যে মিরাজ ভাইয়া অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি মাশাআল্লাহ। আপনি বরং শুধু যদি উত্তরটা দিয়ে দেন হ্যাঁ। ফরবোথ মিরাজ ভাই এবং ওটা মানে ইন্টারেক্টিভ আলোচনা না, যে আপনি শুধুমাত্র যে উত্তরটা দিয়ে দেন দেন আচ্ছা। ওটা মুভ অন আর কি। আই ডোন্ট থিংক যে Okay. ইন্টারেক্টিভ আলোচনার কোনো একটা ফলপ্রসূ প্রভাব পড়বে আর কি। আচ্ছা, ইউ রাইট, 100% রাইট, গ্রান্টেড। এবং ভাই তাহলে পরে মিরাজ ভাই আপনি এখানে করেন না, ইন্টারাপ্ট করেন না, আমি জাস্ট আপনাকে উত্তরটা দিচ্ছি। উত্তরটা হচ্ছে যে প্রথমত যারা এই শোভাযাত্রা যাচ্ছে, এটা যেটা করতেছে, তাদের বেশিরভাগই সেখানে মুসলিম। তারা কোনো এই পেঁচা মেচা যেগুলো, এই প্রতীক যেগুলো তারা ব্যবহার করতেছে, সেগুলোর কোনোটাকে তারা কোনো ডিটি মনে করে না যে ভাই এদের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করার। তারা যখন এই যে মঙ্গল শোভাযাত্রা, এই জিনিসটা জাস্ট এটাই প্রকাশ করে যে আমরা আমাদের মঙ্গল কামনা করতেছি। এর মানে হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ডিজায়ার, যে আমাদের যেটাতে ভালো হয় সেটা যেন আমরা করতে পারি, দ্যাটস ইট। সেটা যেন আমরা সবাই মিলে করতে পারি। এখানে কোনো ভাই ডিটি, কোনো ধরনের আপনার অতি প্রাকৃতিক এইটা ওইটা, কিংবা কোনো গড, কোন ধরনের ভূত পেতনি, এগুলোর কাছে মর্জি করা আরজি করা হচ্ছে না ভাই, ঠিক আছে? এই জিনিসগুলো জাস্ট একটা এক্সপ্রেশন। আমরা যখন কিনা বলি যে ভাই আমি আশা করি তোমার পরীক্ষাটা ভালো হোক, এটা মানে এই না যে আমি বলতেছি ভাই কেউ একজন আইসা আপনার পরীক্ষা ভালো করে দেওয়া যায়। এর মানে হচ্ছে যে এই পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে তো আমি খুশি হবো, দ্যাটস ইট। এর মানে এর বাইরে আর কিছু নাই, ঠিক আছে? ধন্যবাদ ভাই। ভাই আমি কথা বলতে পারি? হ্যাঁ বলেন, কিন্তু এই ব্যাপারে আমার কিছু বলার নাই ভাই। আপনার সাথে এই যে বাই রিকোয়েস্ট, কিছু বলা লাগবে না, মানে আমাদের বিষয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনার সাথে এই ব্যাপারে নাকি, এই ব্যাপারে যদি না হয় তাহলে পরে আপনি বলতে পারেন। এই ব্যাপারে আর কিছু বলার নাই আমার। হ্যাঁ, আপনি বললেন না যে এই মূর্তি পেঁচা মেচা নিয়ে যারা করে তারা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাই তো? ভাই পুরো আপনাকে তো বললাম, এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না আর, ঠিক আছে? আচ্ছা ফাদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি আপনার সাথে এই যে সৃষ্টির বিষয়টা নিয়ে আশা করি সামনে আরো কথা বলা যাবে, যদি আপনি চান আর কি। আপনি যদি চান নেক্সট টাইম এই বিষয়টা নিয়ে আবার যুক্ত হন, আমরা নেক্সট টাইম আবার কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ভাই, কথা বলে ভালো লাগলো। টেক কেয়ার, ভালো থাকেন তাহলে। গুড বাই, বাই বাই।